নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর গল্প মাধ্যমে তুলে ধরব যে আপনি আপনার জীবনে কিভাবে পরিবর্তন করতে পারবেন। আপনি প্রায়শই অনুভব করেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? আবার উল্টো দিকে যারা অধর্মের পথে তারাই বেশি সুখী থাকে, তারা জীবনটাকে উপভোগ করে। কেন হয় এমন কি জানেন? আশা করি আপনারা জানেন না। এর উত্তরটি আপনি এই গল্পের মধ্যেই খুঁজে পাবেন। আর এই গল্পটি ভগবদ্গীতায় উল্লেখিত আছে। যে অর্জুনের মধ্যে যখন কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তরও চান। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন, কী প্রশ্ন? তখন অর্জুন বলে, আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয়, যেখানে আবার উল্টো দিকে খারাপ মানুষরা সুখী। অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হেসেছিলেন এবং বলেছিলেন যে মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না, বরং অভিজ্ঞতার কারণে সে সত্য বোঝে না। অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না। তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে এই গল্পটি উদাহরণ দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃত প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথে বা অধর্মের পথে বেছে নিতে হবে। আর এইটাই বলার পর শ্রীকৃষ্ণ তখন একটি উদাহরণ দেওয়ার জন্য গল্পটি তুলে ধরলেন। এক শহরে দুজন লোক বাস করত। একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে পুজো বিশ্বাসী ছিল। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান খয়রাত করতেন এবং প্রতিদিন ভগবানের পুজো করতেন। অন্যদিকে অন্য একটি লোক ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পূজা করতেন না। তিনি যেতেন মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। আর এখানে দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয়। এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ। সে মন্দিরের টাকা চুরি করতে উদ্যত হলো এবং পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করে। এই সময় ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে ঢুকল। দুর্ভাগ্যবশত মন্দিরে পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে এবং সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওই ব্যক্তি। তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তখন ওই ব্যবসায়ী খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে যেতে থাকেন। রাস্তায় ওই ব্যক্তির দেখা হয় মন্দিরের যে ব্যক্তি টাকা চুরি করেছিল। মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বলেন, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একবারে এত টাকা পেলাম। এসব দেখে আহত ব্যক্তি খুব খারাপ লাগলো এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেলল। কয়েক বছর পর দুজনেই মারা যান। মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছলো, সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিটিকে দেখে ভীষণ রেগে গেলেন এবং তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আমি সর্বদা সৎ কাজ করতাম, দান ধ্যানে বিশ্বাস করতাম, বিনিময়ে আমি সারা জীবন অপমান ও যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে। কেন এমন বৈষম্য? এতে যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝছো। যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেই দিনই ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো। তুমি এই দুষ্টু ব্যক্তি সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার বান্ডিল পেল। আর এই গল্পটি বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা মোটেও সত্য নয়। মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছে, কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই থাকবে। তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা এর ফল এই জীবনেই পাই। সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, কারো করা কর্ম নষ্ট হয় না।
তা ভালো হোক আর খারাপ। তাই আপনাদের সর্বদাই নিজের কাজকে নিজেকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখবেন একদিন না একদিন আপনাদের জীবনে সুফল আসবেই। আর আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলি বললাম, এই ভিডিওটি সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর এবং তথ্যের উপর ভিত্তি করে। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।